হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর তোমাদের পড়াশোনাও ভালো চলছে। দুদিন ঝড় বৃষ্টি হয়ে ওয়েদারটা যাই হোক ঠান্ডা হয়েছে। আর এখন পড়ায় একটু ভালোভাবে মন দেওয়া যাবে। কদিন গরম তো হাঁসফাঁস অবস্থা ছিল। তো যাই হোক, তবে একটা জিনিস হয়েছে, মাঠে কাদা হয়ে গেছে, মাঠে যাওয়া যাচ্ছে না। আর আজ আমাদের ট্যাঙ্কে কেমিক্যাল ওয়াশ হচ্ছে, জলের ট্যাঙ্কে। সেজন্য সকাল থেকে দিয়ে চলে এসেছে, বাথরুমে জল টল সব বন্ধ হয়ে গেছে। তো সে কারণে আরও যাইনি আজ মাঠে। কারণ মাঠ থেকে এসে স্নান না করলে অসম্ভব থাকা, ওই ঘাম গায়ে। তো যাই হোক, বসলাম পড়তে। কিছু কাজ ছিল, সেগুলো করে পড়তে বসেছি। ফার্স্টে অঙ্ক করছি। আর অঙ্কে আজকে আছে অ্যালিগেশন এবং মিক্সচার। আর এটাও দুদিন করব। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো ম্যাথের একটা চ্যাপ্টার একদিনে কমপ্লিট করি কিনা। তো না, ম্যাথের একটা চ্যাপ্টার আমি দুদিনে কমপ্লিট করি। আর তার সাথে আর কটা করে ম্যাথ প্র্যাকটিস করি। যদি সহজ হয় বা আমার বুঝতে অসুবিধা না হয়, সেখানে আমি 50টা পর্যন্ত ডেইলি ম্যাথ প্র্যাকটিস করে থাকি। আর যদি কঠিন হয়, বুঝতে প্রবলেম হয়, অনেকটা টাইম দিতে হয় ম্যাথের প্রতি, যে ইউটিউব দেখে ঘাটাঘাটি করতে হয়, তখন 30টার বেশি পড়া সম্ভব হয় না। তো এভাবে আমি ম্যাথ করি। আর ম্যাথ শুধু বই থেকে করি এমনটা নয়, বইয়ে দেখি, ইউটিউব দেখি, এবং তার সাথে সাথে যদি আরও কোথাও দেখার প্রয়োজন হয় অন্য বই বলতে আমার কাছে ক্র্যাক পুলিশের যে বইটা আছে, সেখানেও মাঝে মাঝে দেখি আমি। সেখানকার যদি ম্যাথে যদি সলিউশনটা সেটা যদি ভালো লাগে, তাহলে সেটা করি। তো যাই হোক, এভাবে ম্যাথ কমপ্লিট করছি। আবার আমার ফ্রেন্ডদেরও হেল্প নেই মাঝে মাঝে। একদম বুঝতেই যখন পারি না, তখন ফ্রেন্ডদের হেল্প নেই, যে তোরা এটা কীভাবে করছিস, আমাকে বল, আমি বুঝতে পারছি না। তো ম্যাথ নিয়ে আমার ভীষণ টেনশানে আছি, জানি না কবে টেনশন মুক্ত হব। আর তোমাদের কি খবর আমাকে বলো, কমেন্ট করো, ভালো লাগবে। আর আমার টেলিগ্রাম চ্যানেলে যারা আছো তারা নিশ্চয়ই দেখছো, কদিন থেকে কুইজ শুরু হয়েছে, 3 দিন হলো কুইজ শুরু হওয়া। তো চ্যাপ্টার ওয়াইজ কুইজ করছি, সেখানেও ভালো রেসপন্স করছো তোমরা, খুব ভালো লাগছে। এরপর দেখা যাক কতটা কি এগোতে পারি, কতটা কি করতে পারি। তো তোমরাও আমার সাথে সাথে এগিয়ে চলো। হাতে আর সময় বেশি নেই, 3 মাস মোটামুটি সময় আছে। 3 মাসের এদিকে আবার আজ 9 তারিখ, 8 তারিখ হয়ে গেল, মানে প্রায় 10 দিন চলে গেল 90 দিনের মধ্যে, আর 80 দিন আছে। তো কখন ডেট দিয়ে দেবে তার ঠিক ঠিকানা নেই। পিআরবি বলা যায় না যে হুট করে একটা ডেট ফেলে দিল, ভোট শেষ হলেই ডেট পড়ে যাবে, যেভাবেই হোক যে কোনো ডেট পড়ে যেতে পারে। তো সেজন্য আগে থেকেই প্রস্তুতি করে রাখতে হবে, সেভাবে প্রিপারেশন করে রাখতে হবে। যারা এখনও প্রিপারেশন শুরু করনি, হাতে টাইম আছে, শুরু করে দাও জোর কদমে। 2 মাস তো মিনিমাম টাইম আছে, 2 মাসে তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তারপর যেটুকু পারবে রিভিশন করবে, পিআইকিউ সলভ করবে। তো পড়ার থেকে বেশি রিভিশনে বেশি জোর দাও। রিভিশন, পিওয়াইকিউ আর মক টেস্টে বেশি জোর দাও। আমি ভাবছি 15 তারিখের পর থেকে মক টেস্ট দেওয়া শুরু করব, কারণ এদিকে মোটামুটি ম্যাথ প্রায় শেষের দিকে আমার। আমি এটারই অপেক্ষায় ছিলাম ম্যাথ শেষ হওয়ার। তো এরপর চেষ্টা করব আমিও ফুল মক টেস্ট দেওয়ার, দেখি কেমন কি হচ্ছে। আর হচ্ছে তার সাথে রিভিশনও চলবে।
রিভিশন অলরেডি কিন্তু জিআই এবং ইংলিশের রিভিশন শুরু হয়ে গেছে। জিকেটাই শেষ হচ্ছে না, জানি না জিকেটা কি করে শেষ করব। এই মাসের মধ্যে চেষ্টা করব জিকেটা শেষ করার, এবং তারপরে জিকেও রিভিশন দিতে হবে। আর স্ট্যাটিক জিকেটাও প্রায় শেষ। আর দু একটা চ্যাপ্টার আছে, টপিক আছে, সেগুলো করলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। জিকেটাই প্রবলেমে আছি, জিকেটা নিয়ে এখনো ফিজিক্সটাই শেষ করতে পারিনি। এরপরে জীববিদ্যা আছে, অন্যান্য সাবজেক্ট আছে, ইতিহাসের কয়েকটা চ্যাপ্টার শেষ হয়েছে, ভূগোলেরও কয়েকটা শেষ হয়েছে, এর আগে পড়েছি। তো ভাবলাম ফিজিক্সের সায়েন্স ওয়ার্ডটা অল্প চ্যাপ্টার আছে, ওটা আগে শেষ করি, কিন্তু দেখছি তো ওটা শেষ করতে অনেক টাইম লেগে যাচ্ছে। তো যাই হোক, দেখি কতদিনে শেষ হয়। আর এই মাসের মধ্যেই শেষ করব যেভাবে হোক। দরকার হয় অন্য সাবজেক্টগুলো যেমন জিআই, ইংলিশ, স্ট্যাটিক জিকে এগুলো বাদ দিয়ে জিকেটা কমপ্লিট করব। তারপর একসাথে সবগুলো রিভিশন শুরু করব। তো তোমরা কি রিভিশন শুরু করে দিয়েছো? যদি করে দিয়ে থাকো আমাকে কমেন্ট করে জানাও। আর যারা আমার চ্যানেলে আছো, টেলিগ্রাম গ্রুপে আছো, যে কুইজটা হচ্ছে সেগুলো কেমন লাগছে তোমাদের? প্রশ্নগুলো কি ঠিকঠাক আছে, নাকি আরও ডেভেলপ করতে হবে প্রশ্নের মানটা? আমাকে জানিও। তো ম্যাথ, জিআই, স্ট্যাটিক জিকে, জিকে, ইংলিশ প্র্যাকটিস এগুলো করছি। সিএটা বাদ আছে এখন, সিএটা আবার শুরু করব, কারণ সিএটা 2-3বার রিভিশন হয়ে গেছে এ পর্যন্ত যতটা হয়েছে সব কিছুর। তো খুব ভালোভাবে পড়াশোনা করো সবাই, হাতে সময় সত্যিই কম। আর রিভিশন, প্রচুর রিভিশন দাও, যত বেশি রিভিশন দেবে তোমার প্রিপারেশন তত বেশি ভালো হবে, তোমার কনফিডেন্স তত বাড়বে। আর এক্সাম হলে গিয়ে তোমার মধ্যে যদি কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমি পারবো, তাহলে কিন্তু অর্ধেক যুদ্ধ জয় হয়ে যায়। তো যাই হোক, অনেক কথা বললাম, আর সারাদিন কী কী করলাম সব কিছু বললাম। আর পড়তে বসে ওই যে বললাম বাড়িতে মিষ্টি এসেছে, খুব ডিস্টার্ব হচ্ছিল আজকে, তারপরও যাই হোক কোনো রকমে কমপ্লিট করেছি। অনেক আওয়াজও হচ্ছিল বাড়িতে, তো যাই হোক সেগুলোর মধ্যেও টার্গেটটা ফুলফিল হলো কোনো রকমে। আর তোমরা কিভাবে তোমাদের টার্গেট ফুলফিল করছো, রুটিন করে পড়ছো না কিভাবে পড়ছো, আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালোভাবে পড়াশোনা করো, এক্সাম ভালো দাও। তত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর খুব তাড়াতাড়ি আবার লাইভে আসছি। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।